নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের এক নতুন ট্যুরে আমরা চলেছি আজকে বেনারসের উদ্দেশ্যে। এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা বেনারস ভ্রমণের যাবতীয় তথ্য পাবেন। আমরা হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে করে বেনারস গিয়েছিলাম। এই দুন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে রাত 8:25-এ ছাড়ে এবং ট্রেনটি পরদিন সকাল 10:20 নাগাদ বেনারস জংশনে গিয়ে পৌঁছায়। আমরা ঠিক টাইম মতোই বেনারস পৌঁছেছিলাম এবং ট্রেন একদম ঠিকঠাকই চলে। আমরা এখন পুরো বেনারস জংশন স্টেশনের বাইরেই আছি। এখানে চারিদিক থেকে প্রচুর অটোওয়ালারা এখানে দেখবেন, আপনাদেরকে বলবে যাওয়ার জন্য, কিন্তু আপনারা একটা মোটামুটি নিজেরা দরদাম করে তারপরে ঠিক করে নেবেন। এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন, বিশেষ করে গধুলিয়া মোড়। এখান থেকে গধুলিয়া মোড়ের ডিস্টেন্স খুব বেশি নয়, এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। আমরা স্টেশনের পাশের থেকে একটা টোটো রিজার্ভ করে এখন গধুলিয়া মোড়ের দিকে যাচ্ছি। আমরা গধুলিয়া মোড়ের কাছাকাছি একটা হোটেল নিয়েছি। আমরা পৌঁছে গেছি কোথায়? গধুলিয়া মোড়। খুব সুন্দর, বাবার নগরীতে এসে খুব ভালোই লাগছে। দারুণ দারুণ। গধুলিয়া চৌরাহাট থেকে আমাদের হোটেল খুব সামনেই আছে। বেশ জমজমাটি জায়গাটা, চারিদিকে দোকানপাট। হোটেলে পৌঁছেই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম অন্নপূর্ণা ভোজনালয়ের উদ্দেশ্যে। এখানে আজকে আমরা দুপুরের খাবার খাবো। এটা হচ্ছে বেনারসের সেই বিখ্যাত গলি, দুপাশে বিভিন্ন দোকান আপনারা দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনারা বাড়ির জন্য কোনো গিফটের সামগ্রী কিনে নিতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কাল ভৈরব মন্দির দর্শন করতে গিয়েছিলাম। কাল ভৈরব মন্দির দর্শনের পরে বিকালবেলা আমরা এখানে গঙ্গাবক্ষে বোটিং করেছিলাম। গঙ্গাবক্ষে বোটিং করতে আমাদের খুব ভালো লেগেছিল। এখানে বোটে করে বিভিন্ন যে ঘাট রয়েছে সেই ঘাটগুলি আমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়েছিল। চারিদিকের পরিবেশ এত ভালো লাগছিল। আমাদের বোটটা বেশ বড়ই ছিল, সেখানে আমরা সবাই ছিলাম। আর শেয়ার বোট ছিল, এখানে কোনো অসুবিধা হয়নি। শেয়ার বোটে ঘুরলে কিন্তু ভাড়াটাও একটু কম পড়ে। আর সুবিধা এটাই যে অনেকটা সময় ধরে এখানে বোটে করে ঘোরানো হয়। আমরা বোটে বসে খুব মজা পাচ্ছিলাম এবং তারপরে সেই বোটে করে আমরা বিকালের যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি দেখেছিলাম। সন্ধ্যা আরতি দেখতে খুব ভালো লেগেছিল। সন্ধ্যা আরতির সময় মনের মধ্যে একটা আলাদা রকমেরই অনুভূতি হচ্ছিল, একটা সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশ। এখানে না এসে দেখলে সত্যি সে কথা বলে বোঝাতে পারা মুশকিল আছে। খুব ভালো লাগে সন্ধ্যা আরতি। অবশ্যই বেনারসে আসলে এই বিকালবেলা যে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। কি সুন্দর, সবগুলো জায়গায় একসাথে সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই একসাথে ধুনুচি নাচাচ্ছে আর একটা মন্ত্র উচ্চারণও তার সাথে হচ্ছিল। বেশ ভালো লাগছিল সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখবার পর দশাশ্বমেধ ঘাটের আশপাশটা আমরা একটু ঘুরে দেখলাম। এরপর দিনা চাট ভান্ডার থেকে চাট খেলাম এবং তারপর আমরা হোটেলে ফিরে আসলাম। আর এভাবেই শেষ হলো আমাদের বেনারস ভ্রমণের প্রথম দিন। বন্ধুরা, আজকে আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে খুব ভোরে আমরা উঠেছি। এখন আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। পুজো দিতে যাওয়ার আগে আমরা গঙ্গার যে ঘাট, সেই ঘাটের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখানকার স্থাপত্য যে শিল্প, সেটা খুব ভালো। প্রাচীন সব শিল্পকলাগুলো চোখে পড়ছিল। আর ওই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে, সেই গঙ্গা বক্ষে প্রচুর পরিযায়ী যে পাখিগুলো রয়েছে সেগুলো উঠছিল। খুব ভালো লাগছিল ভোরের গঙ্গা দেখতে। আর আমরা হেঁটে এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই বাঁধানো জায়গাটা সম্প্রতি সংস্কার হয়েছে, আগে এই জায়গাটা এরকম ছিল না। খুব সুন্দর করে এখানে ঘাট বাঁধাই করা হয়েছে, যাতে দর্শনার্থীরা গঙ্গা বক্ষে স্নান করে এখান দিয়ে হেঁটে সোজা
চলে যেতেন পারেন পুজো দিতে। এবং কাশী বিশ্বনাথ মন্দিরে এখানে আপনারা ফুলের ডালা টালা পেয়ে যাবেন, তবে আমার মতে আগে নিচের দিক থেকে ফুলের ডালা বা দুধ এগুলো নিয়ে আসাই ভালো। যত এই চত্বরের দিকে আসবেন এখানে একটু দামটা বেশি হবে। এই জায়গাটা খুব ভালো লাগছিল দেখতে, চারপাশটা ঘুরে দেখছিলাম। মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম লক্ষ্মী চায়ওয়ালার কাছে। এখানে সেই বিখ্যাত দোকান, এই দোকানের মালাই টোস্ট বিখ্যাত, তাই আমরাও চলে এসেছি এখন মালাই টোস্ট খাওয়ার জন্য। এখানে কয়লার আঁচের মধ্যে পাউরুটিগুলোকে বেশ করে সেঁকা হয়, তারপরে তার মধ্যে এবং ওপরে মালাই দিয়ে যে টোস্ট বানানো হয় সেটাই হচ্ছে মালাই টোস্ট। বেশ ভালোই খেতে ছিল সেই মালাই টোস্ট। मेरे को एक मलाई। মালাই টোস্ট খাওয়ার পরে আমরা চলে আসলাম দা রাম ভান্ডারে। এখানকার কচুরি বেশ বিখ্যাত। তো এখানে খাওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে ওই টিকিট নিতে হবে, তারপরে সেই টিকিট নাম্বার অনুযায়ী ডাকবে, তারপরে আপনি কচুরির প্লেট হাতে পাবেন। দেখুন বাইরে বেশ ভিড়, দোকানটাকে দেখেই বুঝতে পারবেন ভিড় দেখেই যে এই জায়গাটা কতটা ফেমাস। এই দোকানের এই কচুরি বেনারস ঘুরতে আসলে আপনারা কিন্তু অবশ্যই খাবেন। এরপর আমরা একটা অটো রিজার্ভ করে চলে এসেছিলাম সারনাথ ঘুরতে। সারনাথ জায়গাটা খুব সুন্দর। আমরা আগেই অটোওয়ালার সাথে কথা বলে নিয়েছিলাম যে আমরা কিন্তু বেশ একটু হাতে টাইম নিয়ে ঘুরবো। আপনারা অবশ্যই এভাবে কথা বলে নেবেন, তাহলে সুবিধা হবে। আমরা সারনাথ তার সাথে সাথে ঘুরে দেখব এখানকার সেই যেখানে যে অশোক স্তম্ভটা রয়েছে সেই মিউজিয়ামটিও আমরা কিন্তু এর সাথে ঘুরে দেখব। এই সমস্ত জায়গা ঘুরে দেখার পরে আমরা চলে যাব হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেটাও দেখার জন্য। খুব ভালো লাগবে সারনাথে আসলে। এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। আর ঘুরতে ঘুরতে মন কখন পৌঁছে যাবে সেই সম্রাট অশোকের সময়। এখানকার সারা পৃথিবী থেকে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুরা আসেন এবং এখানে বসে কিন্তু তারা তাদের যে প্রার্থনা সেই প্রার্থনা করেন। এবার সারনাথ ঘোরা আমাদের যে ঘোরা চলছে এই তারই মাঝখানে দেখুন একটা খুব সুন্দর বড়। এরপরে আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটি ঘুরে দেখার পরে এসেছিলাম আশি ঘাটে। এই আশি ঘাটেও সন্ধ্যা আরতি হয়, সেই সন্ধ্যা আরতিও দেখবার মতো। এখন আমরা সেই সন্ধ্যা আরতি দেখছি। এই সন্ধ্যা আরতি দেখে আপনার কিন্তু বেশ ভালো লাগবে এবং মনে আলাদা রকমই একটা অনুভূতি হবে, খুব ভালো লাগবে। দেখবেন এখানে সন্ধ্যা আরতিও দশাশ্বমেধ ঘাটের মতনই বেশ সুন্দর। এরপরে আমরা এসেছিলাম এখানে একটি বিখ্যাত ক্যাফে আছে পিৎজা ভাটিকা। সেই পিৎজা ভাটিকাতে এসেছিলাম। এখানে আপনার সামনেই দেখবেন কি সুন্দরভাবে ভাটটিতে পিৎজা তৈরি হচ্ছে। এই পিৎজা খেতে খুবই সুন্দর। এখানে আরেকটি বিখ্যাত জিনিসও পাওয়া যায়, সেই অ্যাপেল পাই। আজকে আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিন সকালে আমরা একটু বেরিয়েছি দশাশ্বমেধ ঘাটের দিকে। যে রাস্তাটা যাচ্ছে আপনার গধুলিয়া মোড় থেকে, সেখানে যাওয়ার পথেই দেখতে পেলাম রাস্তার পাশে একটি মন্দির এবং সেই মন্দিরের নাম হচ্ছে খিচুড়ি বাবার মন্দির। এখানে সবসময় খিচুড়ি তৈরি হয় এবং এখান থেকে সবাইকে কিন্তু খিচুড়ি বিতরণ করা হয়। দেখুন সবাই বসে আছে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। বেশ ভালো লাগলো জায়গাটা দেখে। 2 রাত্রি 3 দিন বেনারস ভ্রমণের আজকে ছিল আমাদের তৃতীয় অর্থাৎ শেষ দিন। আজকে রাত্রেই কিন্তু আমাদের বেনারস থেকে বাড়ি ফেরবার ট্রেন। তার আগে আমরা বেনারসের সেই পুরনো গলিগুলো আরেকবার বেশ ভালো করে ঘুরে দেখছিলাম সকালে। এখানের শান্ত নিস্তব্ধ পরিবেশ, আবার বেশ লোকজনের আনাগোনাও রয়েছে, ভালো লাগছিল। পুরনো বাজার, এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগবে আপনারাও এখানে হাঁটতে থাকবেন। হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবেন ঠাটেরি বাজারের সেই বিখ্যাত শ্রীজি সুইটস অ্যান্ড মিল্কে। এখান থেকে আমরা
খেয়েছিলাম হচ্ছে মালাই। এখানকার মালাইও কিন্তু বেশ ভালো খেতে। অবশ্যই আপনারা আসলে এখানে সিজি সুইটস অ্যান্ড মিল্কে এসে মালাইও অবশ্যই খাবেন। এটা সম্ভবত শীতকালে বেশি পাওয়া যায়, কারণ গরমকালে পাওয়া যায় কি না আমি বলতে পারবো না, কারণ আমরা গেছিলাম শীতকালে মার্চ মাসে। তবে আমরা যখনের কথা বলছি তখন হচ্ছে 2রা মার্চ, সম্ভবত 2রা মার্চের কথা বলছি, সেই সময় অবধি কিন্তু পেয়েছিলাম। তারপরে গরমের দিকে হয়তো এই মালাইওটা পাওয়া যায় না। বন্ধুরা, এখন আমরা আছি নীলু কচুরি ভাণ্ডার। এই দোকানটায় খাস্তা কচুরি পাওয়া যায়, কি বলবো, খুব খুব সুন্দর খেতে। এখানকার খাস্তা কচুরি খেতে আমাদের খুব ভালো লেগেছিল। আপনারা আসলে অবশ্যই এই নীলু কচুরি ভাণ্ডার এই দোকানটিতে আসবেন। এই দোকানটা সম্ভবত ওই ঠাটেরি বাজারের কাছাকাছি, অর্থাৎ যেদিকে আপনারা যাচ্ছেন ওই রাম ভাণ্ডার দোকান যেদিকে, সেদিকেই কিন্তু ওখানে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন যে নীলু কচুরি ভাণ্ডার, অথবা আপনারা গুগল ম্যাপে সার্চ করেও দেখে নিতে পারবেন। এই দোকানে এসে অবশ্যই আপনারা কিন্তু খাস্তা কচুরিটা একবার ট্রাই করবেন। এখানকার খাস্তা কচুরি সত্যি সত্যি খুব ভালো। তৃতীয় দিন সকালে একটা অটো ভাড়া করে আমরা ঘুরতে বেরিয়েছি। এখন আমরা রয়েছি তুলসী মানস মন্দিরে। এখানটায় বেশ ভালো লাগবে, ঝুলনের মতন সব মূর্তিগুলো রয়েছে। এই মূর্তিগুলো যান্ত্রিক পদ্ধতিতে সব চলমান। এই জায়গাটা দেখে আপনাদের বেশ ভালো লাগবে। এখন আমরা আছি রামনগর ফোর্টে। এটা গঙ্গা নদী পার হয়ে আসতে হয় এপারে। ভালোই লাগবে জায়গাটা। এখানে একটা বেশ ছোটো মিউজিয়ামও আছে, আপনারা চাইলে সেই মিউজিয়ামটিও ভিজিট করতে পারবেন। ভালো লাগবে সেই মিউজিয়াম ভিজিট করার সময়। আপনারা মিউজিয়াম দেখতে দেখতে চলে যেতে পারবেন একদম গঙ্গার ঘাটে, ওখানে দাঁড়িয়ে গঙ্গার দৃশ্য বেশ ভালো লাগবে। এই রামনগর ফোর্টের পাশেই রয়েছে শিবপ্রসাদ লস্যির দোকান। এই লস্যির দোকানে এসে আপনারা কিন্তু অবশ্যই লস্যি খাবেন। লস্যি বেশ গাঢ়, উপরে আবার রাবড়িও দেওয়া হয়, সুতরাং এই লস্যি কিন্তু অবশ্যই খাবেন। বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের 2 রাত্রি 3 দিনের বেনারস ভ্রমণ। আজকে আমাদের বেনারস থেকে হাওড়ার ট্রেন রয়েছে। এরপরে আমরা হোটেলে ফিরি এবং হোটেল থেকে ঠিক বিকাল বিকাল বেরিয়ে যাই বেনারস থেকে ট্রেন ধরার জন্য। আমাদের ওই 6টা 48-এর একটা ট্রেন ছিল বাড়ি ফেরার। সকলকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।